অনুভব করার জিনিস। ইমানের স্বাদ অনুভব করার অর্থ হচ্ছে যে ভালো লাগে, তার কাছে ন্যাক কাম করতে ভালো লাগে। অনেকে আছে বদ কাজের মধ্যে দৌড় দেয়। কোথাও যদি শুনেন যে এইখানে মেলা হবে, ওইখানে বড় ধরনের কিছু বেচা কেনা হচ্ছে, অমুক কিছু হচ্ছে, আন্তর্জাতিক মেলা হচ্ছে, বেচা কী সব নাম আছে বিভিন্ন নাম দিয়ে, ওইখানে যাওয়ার জন্য হাজার হাজার লাখ লাখ নারী পুরুষকে আপনি পাবেন। অথচ তাদেরকে যদি বলা হয় দিন শিখার জন্য আসেন, খুঁজে আপনাকে নিতে হবে, 100 জন খুঁজে পাওয়া খুব কঠিন হবে। কারণ হচ্ছে এটাই ইমান, কারণ তারা ন্যাক কাজের স্বাদ পায় না। যদি আপনি ইমানের স্বাদ পেতেন, ন্যাক কাজে আপনি স্বাদ পেতেন। দ্বিতীয়ত, এই ন্যাক যার ইমানের স্বাদ আছে, যার কাছে যার ইমানের স্বাদ অনুভব করেছে, পেয়েছে, সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথে যাবতীয় কষ্ট সহ্য করতে রাজি আছে। ফজরের সালাতে যে ব্যক্তি হাজির হতে পারে, অজু করে এসে মসজিদে হাজির হতে পারে, সে ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করতে পেরেছে। যে কষ্ট হোক সমস্যা নেই। রাতে এশার সালাতে যে ব্যক্তি জামাতের সাথে পড়ে যেতে পেরেছে দেরি করে, সে ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করতে পেরেছে। আরও ওই ব্যক্তি যে ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠতে পেরেছে, সেই ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করতে পেরেছে। তৃতীয়ত, দুনিয়ার যে কোনো সামগ্রীর উপরে সে যদি ইবাদতকে বেশি প্রাধান্য দেয়, সেই ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করতে পেরেছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সেটা বলেছেন। অর্থাৎ 3টি কাজ, একটা হচ্ছে ইবাদত করতে ভালো লাগা এবং কষ্ট সহ্য করা, আর অন্য সব কিছুর উপরে ইবাদতকে প্রাধান্য দেয়া। এইটা যে ব্যক্তি করতে পেরেছে, সে ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করতে পারবে বলে পেয়েছে বলে বোঝা গেল। এই জন্য বেশি